আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই 16 বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কী, মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার কী সম্পৃক্ততা ছিল, এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদউদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। একজন আসামির তো একাধিক বিচার হতে পারে, একাধিক আইনে বিচার হতে পারে, একাধিক সংস্থায় একাধিক কোর্টে বিচার হতে পারে। একজন আসামির বিচার যদি মিলিটারি লতে হয়, মার্শাল ল কোর্টে যদি হয়, তাকে সিভিল কোর্টেও যদি হয়, যেটা আগে এক্সিকিউশন হয়ে যাবে সেখানে শেষ হয়ে যাবে। সেটা সেনা আইনের বিষয় তো আমি বলতে পারবো না, আমারটা আমি বলতে পারবো। সেটা সেনা আইনে আমরা তো আপনারা যা জানেন আমি তাই জেনেছি যে সেখানে উনি ডেজার্টার ছিলেন, উনি ডেজার্শনে ছিলেন। তো ডেজার্শনে থাকলে তার বিচার হয় না। এখন যেহেতু উনি প্রেজেন্ট আছেন, এখন তার সেনা আইনে বিচার হবে, মিলিটারি লতে বিচার হবে। একজন কিলার, সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন হত্যাকারী, তিনি বাংলাদেশের একটি সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে, বাংলাদেশের সরকারের একজন অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার সংশ্লিষ্টতা আছে। তিনি এই দেশ ওই দেশ ভ্রমণ করছেন, তিনি বাংলাদেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কাছে কি মনে হয় না যে এই এত কিছুর পরেও এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে? এই ট্রাইব্যুনালে আমরা দেখছি যে মাসুদউদ্দিন চৌধুরী 1/11 থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মুজাফফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশন করতে, মানে তাদের মধ্যে কি বিষয় এর মধ্যে, সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রাখে। সেই কারণেই আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোটেকশন ওয়ারেন্ট চেয়েছি। পরবর্তীকালে তাকে আমরা গ্রেফতার দেখাবো এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় করব। আমার কাছে আমার ইনভেস্টিগেশন এজেন্সি থেকে যে তথ্য আসছে যে তার সাথে মাসুদউদ্দিন চৌধুরীর গত 16 বছরে তার নানান সম্পৃক্ততা আছে। একজন পলাতক খুনি, তার সাথে একজন মাসুদউদ্দিন চৌধুরী তিনি কর্মরত কর্মকর্তার সাথে তার সাথে যোগসাজশ, তার সাথে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে সরকারের একটা সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে যোগসূত্রটা কী সেটি আমরা ইনভেস্টিগেশন করছি। আমরা আবেদন করেছি যে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আনার জন্যে এবং তাকে গ্রেফতার দেখানোর জন্যে। তাকে সেই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয়েছে। তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে ট্রাইব্যুনালে আনার পরে আমাদের আরেকটি আবেদন থাকবে যে তাকে গ্রেফতার দেখানোর জন্য। আপাতত যেহেতু গ্রেফতার দেখানোর পূর্ব শর্ত হচ্ছে একজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির থাকতে হয়, সেই কারণে এখন যেহেতু মোজাফফর হোসেন আমরা জানতে পেরেছি তিনি আর্মির হেফাজতে আছেন, তাকে সেইখান থেকে এনে আমাদের ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিস কেসে গ্রেফতার দেখানো হবে।